ধারাবাহিকের জনপ্রিয়তা ঘরে ঘরে। বিকেল থেকেই বাড়িতে বাড়িতে সিরিয়াল দেখার ধুম। জনপ্রিয়তা তুঙ্গে। তাও এই সমস্ত ধারাবাহিকের বিরুদ্ধে মাঝে মধ্যেই গাঁজাখুরি গল্প দেখানোর অভিযোগ ওঠে। দর্শকমহল হোক বা নেটপাড়া, গল্পের গরু গাছে ওঠানো নিয়ে বিক্ষোভ শুরু হয় চারদিকে। এবার সেই কোপে পড়ল জি বাংলার ধারাবাহিক খেলনা বাড়ি। মিতুলের মেয়ে গুগলির বিয়ে। অন্তরার কুটুকচালির কারণে মা ও মেয়ের মধ্যে সম্পর্ক সহজ নয়। বারবার মাকে ভুল বোঝে গুগলি। কিন্তু মেয়ের বিয়ে মা অংশগ্রহণ করবে না, তাও তো হতে পারে না। মিতুল তাই কোমর বেঁধে নেমে পড়েছে মেয়েকে বাঁচাতে। কারণ মেয়ের সঙ্গে যার বিয়ে হচ্ছে সে আসলে প্রতারক। বিয়ের আগে সমস্ত সম্পত্তি নিজের নামে করিয়ে নেওয়ার ফন্দি এঁটেছে বর। তাকে বুদ্ধি দিচ্ছে রন। এদিকে সে কথা জেনে ফেলেছে মিতুল। কিন্তু গুগলিকে সব কথা বোঝানোর উপায় নেই, কারণ মেয়ের তো মায়ের কথা শুনতেই রাজি নয়। সম্প্রতি যে প্রোমো নিয়ে শোরগোল পড়েছে তাতে দেখা যাচ্ছে বিয়ের মণ্ডপ সেজে উঠেছে। গুগলিকে সাজিয়ে দিচ্ছে অন্তরা, ওদিকে বরকে বুদ্ধি দিচ্ছে রন। এরপরই মণ্ডপে বর অপেক্ষা করছে গুগলির জন্য। পানপাতায় মুখ ঢেকে কোণে এল শুভদৃষ্টির জন্য। হঠাৎ পানপাতা সরিয়ে দেখা গেল গুগলির জায়গায় কোণে সেজে উপস্থিত মিতুল। গুগলি নয়। চমকে উঠেছে সকলে। জামাইয়ের গালে থাপ্পড় মেরে মিতুল বলছে, আমি বেঁচে থাকতে আমার মেয়ের সর্বনাশ করবে দর্শকের দাবি। এভাবে তো জামাইয়ের সঙ্গে শেষমেশ শুভদৃষ্টি হয়ে গেল শাশুড়ির। নেটপাড়ার বক্তব্য, শেষে নিজে বউ সেজে আসবে মিতুল। শাশুড়ি আর জামাইয়ের শুভদৃষ্টি হয়ে গেল। গাঁজাখুরি গল্প দেখানো হচ্ছে আবারও। হাসাহাসি কটাক্ষে ভরে উঠেছে প্রোমোর কমেন্ট বক্স। অস্বস্তিকর গল্প দেখে বিরক্ত নেটপাড়া। মিতুলের কাণ্ড দেখে মাথায় হাত নেটপাড়ার। প্রোমো নিয়ে কটাক্ষ শুরু চারদিকে। বারবার বাংলা সিরিয়ালে এমনই কিছু গল্প দেখানো হয় বাস্তবের থেকে ঢের দূরে। তাও এই অবাস্তবতার শেষ নেই। আর তাতেই রেগে আগুন সাধারণ মানুষ।